আমিও সম্পূর্ণ দায়িত্বটা সাজবাতির হাতে তুলে দিতে চাই। আমার হাতে? হ্যাঁ, তোমার হাতে। সাজবাতি, তুমি আমাকে একদমই চেনো না, কিচ্ছু জানো না আমার সম্পর্কে। আমি না থিয়েটার নিয়েই মশগুল থাকি, জানো তো। থিয়েটার, ড্রামা, এগুলোই আমার ধ্যান জ্ঞান। আমি একদমই ভালো মা নই। তাই আমার মনে হয় ও যদি তোমায় মা হিসেবে পায় না সাজবাতি, ও আরো ভালো মানুষ হবে, আরো ভালোভাবে ও বড় হতে পারবে। আমার মেয়েটাকে মানুষ করবে না সাজবাতি? তুমি একদম চিন্তা করো না শর্মিলা, ও তোমার মেয়ে দেখবে আমাদের সবার মধ্যে ঠিক মানুষ হয়ে যাবে। আমাদের বাড়িতে এমনিতেই কতগুলো বাচ্চা, তাদের মধ্যে তোমার মেয়ে ঠিক মানুষ হয়ে যাবে, দেখো। কিন্তু আমি চাই সাজবাতি ওকে ওর মতন করে তৈরি করবে, আমার মতো করে, তোমার মতন করে। সাজবাতি, আজ আমার তোমার সঙ্গে কোনো সংঘাত নেই। আমি যে জীবনে তোমার মতন একজন মানুষের সঙ্গে দেখা করতে পারবো, তোমার মতন একজন মানুষকে জানবো, আমি কল্পনাতেও ভাবতে পারিনি সাজবাতি। আজ আমার কাছে একটা জিনিস স্পষ্ট, কেন ধৃতি কোনোদিন তোমাকে ভুলতে পারলো না। তোমাকে ভোলা যায় না সাজবাতি। যে মানুষটা একবার তোমার সঙ্গ পেয়েছে না, সে তোমাকে কোনোদিনও ভুলতে পারবে না। আরে আমি একটা মেয়ে হয়ে দেখো না তোমার প্রতি এতটা মুগ্ধ, তখন ধৃতির কি অবস্থা হয়েছিল এটা বোধহয় আমাকে বলে দিতে হবে না। আর আমি ধৃতির ওপর কতদিন শুধু অভিমান করে থাকলাম, রাগ করে থাকলাম, অভিমান করে থাকলাম, আর অভিমান করে শুধু দূরে দূরে থাকলাম। আমি ওকে বুঝতে পারিনি সাজবাতি। ইনফ্যাক্ট আমি ওকে কোনোদিন বোঝার চেষ্টাই করিনি। আজ বুঝছি, যখন ও আমাদের মাঝে আর নেই, আজ ওকে সম্পূর্ণভাবে বুঝতে পারছি, জানো তো। আজ যখন ধৃতি তোমার আমার সীমানার বাইরে, তখন আমি এখন বুঝতে পারছি ওকে আমি কোনোদিন ওকে আর চোখে দেখতেই পাবো না, ওর মুখোমুখিও হব না। তখন বুঝতে পারছি ধৃতিকে, আগে পারিনি। আর এটা পেরেছি সম্পূর্ণ তোমার হাত ধরে। হ্যাঁ সাজবাতি, তুমি যদি আমাকে এটা দেখিয়ে না দিতে না, আমি হয়তো ধৃতির ওপর সারা জীবন শুধু অভিমানী করে থাকতাম। ও শর্মিলা, তুমিও যে বড্ড ভালো মেয়ে গো। তাই বলছিলাম, তোমরা সবাই মিলে বরং থেকে যাও না আমাদের বাড়িতে। না, অল্প কিছুদিনের জন্য হলেও। বাবু তো তোমায় বিয়ে করেছিল, তুমি তো বাবুর বউ ছিলে তো কিছুদিনের জন্য আমাদের বাবুর কাছে। তাই বলছিলাম একটু থেকে যাও আমাদের। সাজবাতিও তো তাই চাইছে, তাই না? আমি এবার একটু ছুটি চাই শর্মিলা। তুমি এখানে থেকে গেলে না আমি নিশ্চিন্ত হয়ে ছুটিটা নিতে পারবো, এই আর কি। বারে, আজ যখন আমি আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে তুলে দিতে চাইছি, তখন সেই তুমি আমার কাছে ছুটি চেয়ে পালানোর চেষ্টা করছো।
না শর্মিলা, এই একটা কাজ আমি জীবনে কখনো করিনি জানো তো। কোনো দিন কোনো কিচ্ছু থেকে পালিয়ে যাইনি। জীবনে ভালো মন্দ যখনই যা কিছু এসেছে সেটাকে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করেছি। এবারও আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না, শুধু আমি একটু ছুটি চাইছি। আর আমার পক্ষে সেই ছুটিটা নেওয়া তখনই সম্ভব হবে যখন তুমি এখানে থাকবে। আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো শর্মিলা, তাহলে এই ছুটিটুকু আমাকে দিও। বা আসবো? হে, কোনো দরকার তো? মু তো দিদিমণির সকল কামগুলো করে তো এসেছিলাম। এরকম ভাবে বলছো কেন? আমি কি শুধু তুমি দিদিমণির কাজ কমপ্লিট করেছো কিনা সেটা দেখার জন্য এখানে এসেছি নাকি? তাহলে কোনো দরকার ছাড়া আমি তোমার কাছে আসতে পারিনি। তোমার সঙ্গে আসলে কাল থেকে তো দেখাই হচ্ছে না। আসলে দরকারটা ছাড়া তো এখন কথা বলার মতো মোরও সময় লাই, আর তোরও তো, তার লিগেই বলছি। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো ভাইয়া। কি করবো বলো তো, আমি তো আর রাগ ঢাক করে কথা বলতে পারি না, তাই এই সমস্যাটা হয়। আসলে আমি তোমাকে তো আমার নিজেরই একটা অংশ মনে করি, তাই এরকম ভাবে রিয়্যাক্ট করে ফেলি। আমি ভুলে যাই যে তুমি আলাদা একটা মানুষ, তোমার আলাদা একটা সত্তা আছে। তোমার সুখ দুঃখ, রাগ, অভিমান, অপমান সবকিছু আলাদা। এমনটা ভাবনাতে কিন্তু কোনো বাহাদুরি টোলাই হচ্ছে বাবু। মু তো শুধু তোকে নিজের অংশটা বলে ভাবি না, মু তোকে একটু আলাদা মানুষটা বলেও ভাবি। আর তার লিগে তোকে সম্মানটাও দিই। আর মুও আশা করতে পারি যে তুই আমাকে আলাদা মানুষ হিসেবে সম্মানটা করবি। আমি সেদিনের ভুলের জন্য ক্ষমা চাইছি। আই এম সরি। আমি স্বীকার করছি আমার অন্যায়। আশা করি তোর কথাগুলো বলাটা হয়ে যাচ্ছে। না, হয়নি। তাহলে বল কি? দেখো, আমি তোমার সঙ্গে কোনো গন্ডগোল করতে আসিনি। আমি কোনো গন্ডগোল করতে চাই না। তোমার সঙ্গে আমার সমস্ত গন্ডগোল এই জীবনের মতো শেষ হয়ে গেছে। মনের কারণে হোক বা অন্য যে কোনো কারণে, যে কোনো কারণে আমি তোমাকে আর হারাতে পারবো না বাহা। আমি তোমাকে হারাতে চাই না, এটাই বলতে চাইছি। আর যদি এই জন্য আমি মনকে এই বাড়িতে রাখতে না পারি, আমার পক্ষে সম্ভব না হয়, তাহলে মনকে চলে যেতে হবে। তুই মানুষকে কি ভাবিস জড়ছি বাবু? সকল মানুষটা কি তোর কেনাটো আনছে? তুই কি পৃথিবীটাকে চালাস? যখন যে মানুষটাকে ইচ্ছাটা হবে তাকে নিয়ে আসবি, আবার যখন ইচ্ছাটা হবে তখন তাকে চলেটো যেতে বলবি। দিদিমণি তো তোর কাছে কোনোদিনের লিগে দয়াটা চাইলাই। মোর তো মনে হয় কোনোদিনই এই জীবনতে কোনোদিনই দয়াটা চাইলাই। আমাকে এরকম ভাবে বকো না বাহা, আমার খুব কষ্ট হয়। তুই কখন বুঝলি যে তুই মোর সঙ্গে অনলাইনটা করেছিস? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার নিজেরও খুব অস্বস্তি হয় বাহা। আমি খুব অস্বস্তিতে ভুগি। আমি সবার উপরে খুব ইরিটেটেড হয়ে থাকি। আমার শরীর আর মনে একটা অদ্ভুত বদল ঘটে, যেটা আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না বাহা। সেদিনকার ঘটনার পর কিন্তু মনও আমাকে খুব... তাই ভুল কি না তাই বলছি। তুই ওর কাছকে এসে সরিটো চাইছিস, ক্ষমাটো চাইছিস, এটা তো মোর জীবনতে আগুতে কখনো ঘটে নাই। তুই তো আর যাই পারিস না কেন, ক্ষমাটো চাইতে আবার পারিস না। না বাহা, এটা তোমার ভুল। ক্ষমা কি সবসময় মুখে বলেই চাইতে হয় নাকি? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।